আল্লাহ রাসূল লাস্টে একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমি শুনতে পাই নাই, আফহামহু, আমি সেই কথাটা শুনতে পাই নাই, বুঝতে পারি নাই। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, হে আমার বাবা, আল্লাহ রাসূল লাস্টে কি বলেছেন? মানে তার বাবাও উপস্থিত ছিল সেই মজলিসে। তার বাবা বলে, আল্লাহ রাসূল লাস্টে বলছেন, কুল্লুহুম মিন কুরাইশিন, যে 12 জন খলিফা বা আমির অভিভাবক আসবে তারা প্রত্যেকেই কুরাইশি হবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর বংশধর হবে, সবাই নেতৃত্বের জায়গাটা শেষ জামানাতে আল্লাহ রাসূল বলেন, হে মুসলমানেরা শুনো, লা ইয়াবকা মিনাত দাহরি ইল্লা ইয়াউমুন, আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা শুনো, কিয়ামত হওয়ার একদিনও যদি বাকি থাকে, একদিন ইল্লা ইয়াউমুন, একদিনও যদি বাকি থাকে, আমার বংশ থেকে একজন আসবে, মিনাত রাতি, আমার পরিবার থেকে, আমার বংশ থেকে, মিনু ওয়ালাদি ফাতেমা, ফাতেমার বংশধর থেকে একজন আসবে, তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। কামুরিয়াতে জাওরান, যেমন পৃথিবীতে জুলুম থাকবে, অন্যায় থাকবে, অবিচার থাকবে, নীতি নৈতিকতা থাকবে না, হালাল হারাম থাকবে না, তখন আমার বংশধর থেকে, ফাতেমার বংশ থেকে একজন ব্যক্তি আসবে, যিনি পৃথিবীকে ন্যায় ইনসাফ দ্বারা পরিবর্তন করাবেন। সুবহানাল্লাহ। তিনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই বলছেন মাহদি, আল মাহদি মিন্নি, আল্লাহর নবী বলে মাহদি আমার বংশ। এই কারণে বলছেন কুল্লুহুম মিন কুরাইশি, সবাই হবে কুরাইশি, 12 জন খলিফা যারা হবে সবাই কুরাইশি হবেন, এটাই আল্লাহ রাসূলের নির্দেশনা। এজন্য খলিফা থাকবে কেবলমাত্র একজন। এই খেলাফত শেষ জামানায় আবার প্রতিষ্ঠিত হবে, আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া, নবুয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠা হবে। আদল হলো বদল, মানে নবুয়াতের আদলে বলতে কি বুঝাইছে? নবুয়াতের আদল হলো নবুয়াত পরিচালিত হতো আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে বার্তা আসতো। সুবহানাল্লাহ। ওহি আসতো, বুঝার চেষ্টা করেন, আসমান থেকে পরিচালিত হতো, ফেরেশতার মাধ্যমে আল্লাহ নবীকে দিক নির্দেশনা দিতেন, আর নবীজি ঠিক সেইভাবেই রাষ্ট্র সব পরিচালনা করতেন। আর শেষ জামানায় যে খেলাফত প্রতিষ্ঠা হবে, সেখানে নবুয়াতের আদলে, মানে নবুয়াত যে পদ্ধতিতে হয়েছে ঠিক একই পদ্ধতি, এর মানে আসমান থেকে বার্তা আসবে, আসমান থেকে দিক নির্দেশনা আসবে, কিন্তু ওহী আর আসবে না। ওহী লাফজি, যেটা ওহী শারঈ, ওহী দুই প্রকার, ওহী লাফজি, ওহী শারঈ। শরীয়তের ওহী আর আসবে না, কিন্তু লাফজি তাফসীরে মারিফুল কোরআনের 850 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আল আকিদাতুল হাসানার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন যে শেষ জামানাতে যে খেলাফত প্রতিষ্ঠা হবে নবুয়াতের আদলে, সেখানে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসবে, আর সেই ইলহামটার জন্য শর্ত হলো খলিফা যারা হবে তাদের জন্য অনেকগুলো শর্তের একটা শর্ত হলো তারা হবে মুহাদ্দাস। এটা আল আকিদাতুল হাসানার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখছেন, বাংলায় এই কিতাবটা পাওয়া যায়, এটা শায়েখ আলী হাসান উসামা অনুবাদ করছেন। এটার মধ্যে বলছেন শেষ জামানায় যে খেলাফতটা প্রতিষ্ঠা হবে সেটা হবে নবুয়াতের আদলে, তবে তাদের কাছে আসবে ইলহাম। ইলহামটা মানে কি? তারা হবে মুহাদ্দাস। এই কথা বুঝেন, বেলায়েত কি জিনিস? মুহাদ্দাস। মুহাদ্দাস কি? যার কাছে ঐশী রূপ থেকে আসমান থেকে দিব্য জ্ঞান আসবেন এবং ফেরেশতারা যার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা কথা বলবে এবং আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসবে, যার কাছে ইলহাম আসে তিনি হলেন মুহাদ্দাস। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাদ্দাস, নবীজির জামানায় মুহাদ্দাস ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবীজির সময় মুহাদ্দাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইলহাম আসছে। এখন শেষ জামানায় মাহাদির কাছে ইলহাম আসবে, মাহাদির সহযোগী যারা মানসুর, মাহমুদ, জাহাজা যারা আসবে তাদের কাছে ইলহাম আসার শর্ত, তাদের বৈশিষ্ট্য থাকবে এটা, এবং তারা আসমানের বার্তার মাধ্যমে খেলাফতের পথ সুগম করবেন, ইমানের কাজ করবেন, খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন, দিন কায়েম করবেন। এর জন্য আমাদের উচিত হচ্ছে দিন কায়েমের পথে থাকা, দিন কায়েমের ইলম গুলো বোঝা। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ইসলামটা বোঝার চেষ্টা করব এবং সেই ইসলাম অনুযায়ী নিজেকে জীবন গঠন করার চেষ্টা করব। নিছক কোন অনুষ্ঠানের মধ্যেই যত খালি আমরা সীমাবদ্ধ না হয়ে যাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগে আহলে সুন্নাত ওয়াল জামাতেরই আগে করা দরকার। আমরা হুসাইনি মুসলমান, সুতরাং আমাদের উপরে এই অর্পিত দায়িত্ব যে খেলাফতকে আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়াতের আদলে খেলাফতকে প্রতিষ্ঠার জন্য কাজ আমাদের কি করতে হবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা যাতে আমাদের দায়িত্বের ব্যাপারে গাফেল না হই, আমরা যাতে আমাদের উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।